এখন কি করবা? 20 বছর পর আমি বাড়ি আসলাম আর বলছে হাতে কাটেছে তোমার কথাগুলো কিছু শুনবো না, তুমি তাড়াতাড়ি বেরিয়ে আসো। আচ্ছা আমি আসছি, তুমি দাঁড়াও। আচ্ছা আমি লাল লাল ফিতার লাগা গেছি লাল লাল ফিতার লাগা কি হয়েছে গো? শান্তিতে নিচা করো। বুড়া হয়েছে, দিন দিন কি ভেড়া হয়েছে কিছু বুঝি না। নিচা করো। পানি যে করতে হবে। তুমি নামিয়ে নাও। আর কেউ এগুলাকে বিয়া করবে না? তুমি গাঁয়া করো, গাহাকে বাদ দিয়া। তাই ভালো, তাই ভালো। কি বলবে? কিছু নাই, এখন ঠিক আছে। ঠিক আছে, তাই দেখছো? কি করবো? তুমি কেমন আছো? ভালো আছি। কি করে বেড়া ডাকলে গো? কি করে ডাকলো? ঠিক আছে, উঠো উঠো। এখন যদি আমি আমার ভাইয়ের কথা জিজ্ঞেস করি কেন জোরে যাবে, তার আগে একটা প্রেম প্রীতি ভালোবাসাটা করে নিয়ে তারপর আমার ভাইয়ের কাছে শোনা। তখন আমরা দুজন মিলে কলেজে লেখাপড়া করতাম না, যে গানটাকে হাতে পাগল করেছিলে ওই গানটা একটা গা হতো। গান্ডা ওরা মাগে মাগে প্রতি বছর রসিকটা পড়ছে। অনেক মানুষজন আছে, এর ভিতরে তোমাকে আমি খুশি করতে পারবো না। তোমাকে যেটা বলেছি ওটা তোমাকে পালন করতে হবে। তোমার একটু সুসুরি আছে না? নাই কাম শুনতেই হবে। কি জন্য দেখা যায় না তুমি বললে না এখনো? আরে বলবো, যে জন্য রেখেছি বলবো তো। তুমি গানের আগে গানটা শোনাও। আমি হয়তো কাজ ফেলে গেছি, তোমার তোমার রস কেমন? আমি কাজ ফেলে দিলাম, কি জন্য তোমার কাজ আমি শুনতে চাই না। 20 বছর পর তোমার কাছে এসেছি, গান শুনাইতে হবে। কান ধরবো? আচ্ছা আচ্ছা বসো তুমি, লাগাও দেখে গানটা। এই মিন ছাড়া সংসার করা যাবে না, যে খাইস্টার খাইস্টাই আছে। তাই একটু গান বলে মাসিরা, গানটা কিন্তু শুনবা। আমি কিন্তু আর ঘরে ফিরে আসবো না, তাই বলছি। ঘর ছাড়া করিল আর ঝাঁপিয়া মরিব তুমি যদি বেশি এরকম করো না, আমি কিন্তু ওই গঙ্গাতে যা ঝাঁপ দিব। তুমি যদি তোমার বাচ্চা কি আর মরাই? আচ্ছা লাগাও। আরে বলি সইরে না
সংসারে মার বনবাসে ভোলাদের ভাই জোর করে হারা হইলাম দেখো কি হলো? তোমাকে আমি কতই না ভালোবাসি আমি এখন কোন জায়গায় ছিল আমি কিছুই বুঝিনি। কোনটা ছিল জি? তুমি বুঝতে পারবে না। আচ্ছা কি জন্য ডেকেছো তাই বলো তো দরদ। আচ্ছা এবার কাজের কথা এসেছো। শোনো হ্যাঁ বলো। কথা হলো এক যে আমার ছোট্ট ভাইটিকে আমার সামনে হাজির করো। কি? আমার ছোট্ট ভাইটিকে আমার কাছে হাজির করো। তোমার ভাই কোন থেকে গেছে না গেছে কি করে বলেছে না বলেছে আমি কি খবর রাখছি? আমি কেন হাজির করে দেব? তোমার ভাই তুমি দেখে নাও। আমার ভাইকে আমাকে দেখতে হবে। হ্যাঁ। শোনো 20 বছর তুমি তাকে লালন পালন করে মানুষ করেছ, আর 20 বছর পরে এসেছি আমি রাস্তায় রাস্তা শুনছি মন্ডল তোমার ভাই আমার কাছে শশা চুরি করে খেয়েছে। আর একজন বলছে মন্ডল তোমার ভাই আমার কাছে লিচু চুরি করে খেয়েছে। কোথায় আমার ভাই? তোমার ভাই কোন থেকে গেছে না গেছে আমি কেমন করে বলবো বলো তো? আচ্ছা আমার ভাইটিকে মানুষ করবো কেটা? এতদিন ছোড়া ছোট আমি করেছি মানুষ। তাহলে শুনো বলো। এতদিন ছোট ছিল ছোড়া লাড়া ঘাটা মানুষ করতে পেরেছিল। এখন বড় হয়েছে এখন কি কিছু গুণা হয়েছে? তুমি তোমাকে শোনা বলে না তোমার ভাই আমার কথা শোনো না, এ কথা কি বলেছো তুমি আমাকে? তোমাকে কি বলবো? তুমি কি সংসারের মনোযোগ দাও? বাহ 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 সংসার, এই সংসার ভাইয়ের জন্য আমি সুখ শান্তি প্রেম প্রীতি ভালোবাসা বিসর্জন ছিল তোমার জন্য খালি আমার ভাইয়ের জন্য কেন হবে না? তোমার ভাইয়ের জন্য। হ্যাঁ আচ্ছা তুমি ডাক্তার না গেলে ভালো করে শুনো। এলা তোমার মাথা ব্যথা করছে শরীর ব্যথা করছে টিপে দিব। তুমি এক কিলো পান চাইবে দরকার হলে পান নিয়ে আসা খিলির খিলি খুঁজে দিবে। আচ্ছা কিন্তু আমি ডাকতে যেতে পারবো না। পারবে না? পারবে না? না পারবো না। শোনো আমার একটা জিনিস আছে। কি আছে? আমার লাঠি নিয়ে এসো, আমার লাঠিটাতে ওকে দেখে না আসা। লাঠিটাতে কি হবে? লাঠি দিয়ে লেমবে ওকে। ও তাই হ্যাঁ। আজকাল লাঠিতে ওর কথা শুনছে। হ্যাঁ, দেখো তো, লাঠি শুনবে না কথা। আনতে যাবো তাহলে? হ্যাঁ, লাঠি নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে তাহলে যাচ্ছি। যাও। এই লাঠি দিয়ে নাকি বেলে কথা শুনবে। আর শুনতে পারে ছোট থাকা তো ওকে কত কি আদর যত্ন দিয়াই না বড় করছে। সব সময় তো ওর সাথে আছে, তাই তাড়াতাড়ি লিয়ে যায়। দেখি মিনসা আবার কি করে কেমন করে পাঠাই দেখবো। তাই যাই। এই এটাই হয় কি? হ্যাঁ হ্যাঁ এখানটা আচ্ছা কই দেখি। পাঠাবো। আচ্ছা পাঠাও। শোনেন আপনারা এখানে এর লাঠি দিয়ে যেতে পারবে ডাকতে ওষুধ আছে। শোনো হ্যাঁ বলো। রত্না তোমাকে মন প্রাণ দিয়ে আমি কত ভালোবাসি,
আমার সোনা বলছি, যাও। শুনো, আমি একবারই বলেছি তোমার ভাইকে রাখতে যেতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না। এই গতরে হাত মেরে আমি তো তোমাকে বলছি, জানো তো আমার একটু হট মেজেছে। হট মেজাজি তোমাকে নিয়ে করে খাচ্ছি, আমি হট মেজাজি কি ভালো মেজাজি আমি জানি না। তাইলে করছো কেন? আচ্ছা আমার সোনা করছি, এত মায়া দেখায়ও না তো। আমার বৌবুরি করছি, আমি যেতে পারবো না, পারবো না। ওরে মাগে, মাগে, মাগে। আগো, তুমি আগে মারতে তখন ঠাস ঠাস করতো, এখন আবার চাটাং চাটাং করছে। বুড়া মানুষ তো তাদেরকে চাটাং চিটাং এই যাবা তাহলে রাখতে যাচ্ছি, যাচ্ছি যাচ্ছি যে ওরে মিনসা। এই লাঠি দিয়ে পেটাবে। আচ্ছা যাচ্ছি, যাও। আচ্ছা যাবা না তুমি, যাচ্ছি, যা তুমি যাও। যাবা যাচ্ছি। এই যে ভোলা হাটখানায় গান হচ্ছে, নামো কানা পাহাড়ে বাজানটা কি গো, ওকে মাগে মাগে এখানে গান হয়েছে। আর ওই ছোড়া তো আবার ছোট থেকে আলকা গান ভালোবাসে, হয় না হয় ওখানেই যে বসে আছে। আর দেরি না করি, ভাতারও ভাতার পেয়েছি, দেওয়ারটাকে ডাকাই এখন কিছু দিই। দেখো তো কোন ঢাকার টাটি টানছে কে যায়। শুকিয়ে গেল, আরেকবার ডাকি, আসবে আসবে আসবে। ছাড়া সুবল, তোমরা কেউ শুকিয়ে দেখাচ্ছ। আগে তুই মনে করছি একটা সুবল আছে, বাহাল হয়েছে 100 সুন্দর। সুবল রে, তোকে থানায় লেবেল ওরকম কত সুবল হয়ে গেছে। আমার সব সুবলের দরকার নাই ভাই, তুই বাইরে আয় তো, কি করছিস ওখানে? আচ্ছা দাও আসছি। আয়। गया
এখানে কি করছিস রে ভাই? নমস্কার। সুখে থাক ভাই, সুখে থাক। এখানে কি করছিস তা বলিস না? কি করছিস তুই এখানে? করবি নাকি? কেমন করবো? আমি কি করছি তুইও করবি নাকি? তারা কি করছিস তারা তো বুঝবো। করছি কে? ব্যাংক তারা করছি। এ তুই ভাই, দুষ্টু কোথাকার। ব্যাংক কখনো পেয়ে গেছে। তারপরে যখন শিখে তখন মানুষ আগে ব্যাংক পারে করে দেখে। এই জন্য এখন ব্যাংক পারে করে শিখছি। ভবিষ্যৎ ডাক্তার হয়তো আমি মানুষ পারে করবো। মানুষ তারা করতে হবে না, তুই থাক। আচ্ছা, তোর বাড়ির দিকে কি খেয়াল আছে? আর বাচ্চাদের কি আছে? সকাল থেকে বাইরেছিস, দুপুর করিয়া সন্ধ্যা হয়ে গেল, তোকে বাড়ি যেতে হবে না? আর কি আছে? আর কাল লেগে বাড়ি যাবো। কেমন কি আছে? বাড়িতে আমি আছি, তুই আছিস, তোর দাদা আছে, আখের কালের দরকার রে। ওটা দেখাবো নাকি? কি করবি? ওটা দেখাবো। কি করবি তুই? দেখা একটু দেখি। তুই আছিস আর দাদা আছে। হ্যাঁ আস্তে আস্তে তোর দাদা লিয়া যখন চলে গেলি হ্যাঁ, কোথায় কোনটা যাবো তাই তো? কোথায় গেলি গে? কোনটা যাবো তুই কি বলছিস আমি তো বুঝতেই পারি না রে ভাই। ওরা যখন ঘরে ঢুকে গেল তখন আমি কত ফাফড়ে একলে পড়ে থাকবো। তার তো আমি বাড়ি ছেড়ে বাড়ি ও থাক ঘরে। ও আর বেশি দিন নাই, সুখ তো লাগেন একটা বহু দেখাচ্ছি রে পাগলা। আর বলিস না ওই পিঠালু ডাঙ্গার দিকে। পিঠালে ডাঙ্গা ফের কোন দিকে? ওই যে শিবগঞ্জের ওদিকে আছে। ও হইল, তুই তো জানিস যে আমি আবার ভুললাম। ওদিকে গেলে কি হবে? ওদিকে একটা বহু দেখেছি। বল বল রূপ বল চেহারা কেমন? ও আর বলিস না, আর বলিস না। খুবই সুন্দর, খুবই সুন্দর। রূপ চেহারার নাম করা বলবো দেখতে মাশাআল্লাহ একবারে ময়ূরীর মতো। আর চোখ দুটি টানা টানা, আর ঠোঁটে লিপস্টিক কেমন কমলা লেবুর চির থাকে না। ওটাকে এক ফাঁকি আনা যাবে রে ভাই। পাঁচখানা আর চুলগুলো জানিস এই এখান থেকে খালি কাটা ফেলে তো বেল করতে পারছ না। চুল কেন বেল করতে যাবে রে? তেল কম লাগবে। আমি কেমন বেল করে বেড়ে বসেছি, চুল বার হয় না এখন পর্যন্ত। আর বলিস না, তো দিন দিন ছাদে মাল হারিয়েই যাচ্ছে। দাদা বিহা দেখবো সামনে ফালুন নেই। আচ্ছা তাহলে এখন বাড়ি যেতে হবে। হ্যাঁ তাড়াতাড়ি আর চল। বাড়ি গেলে দাদাকে বিয়ের কথা বলবি। অবশ্যই বলবো। আর যদি না বলিস পুরাবো, বাড়ি পুরাবো, ঘর পুরাবো, যা আছে সব পুরাবো। উড়াইতে হবে না, পেতে হবে না, দেখতে তোর লাগে কানের ভাত বসনের করে থাকে। চাকরি করেছে এগুলা। এলা মাইনে কালো কাপড়ের পায়ের দিয়ে এত লম্বা লম্বা মাইনে। চাপটা চাপটা হাঁপড় আছে তুই দেখতে পাচ্ছিস না? ও কমছি দিয়ে ঠাটালছে তোকে। এটা বান্তি দিয়ে। আচ্ছা চল। আচ্ছা চল যাই। ডাক তোর ভাতারকে ডাক। এই, বাজে কথা বলবি না। কেনা কি হলো তো? আমার স্বামী হয়। ডাক। কই গো? ওই পিছলার বাবা। বাইরে আসো তুমি। এই শুন, আমি তো দাদার কাছে যাচ্ছি। আমি যেভাবে যা করবো তুইও করবি কিন্তু। আমার করা তোর করা একই রকম। হ্যাঁ একই রকম। আচ্ছা স্বামী গো, স্বামী নমস্কার। মুখখানে ওরকম বাংলার পাঁচ কেনে আছে।
দেখা যাও ওখানটা দেখাও না, ওটা সাইডটা খাও না তো ছোড়া পালিয়ে যাবে। ওই আসছে শুনো গেল তোমার ভাই কি বলছে জানো? কি বলেছে আচ্ছা বলছি পরে, টাকা পাঠাচ্ছে আগে থাক। হয়েছে এই জানে খালি তল তল দেখবি। তুই যা, হাত নাও আগে যা তো। বস আচ্ছা যা, তোর দিকে দেখবো না। ওগো স্বামী নমস্কার। কি হয়েছে গো? কি শিখেছে আমাকে বলছে কি জানো ওগো স্বামী নমস্কার এনা কি যাই যাও কথা রে? তুই যে কলি তোকে ওছি মারবো না, কামাতে হবে। তুই যে কলি আমি যেমন করে করতাম যে হাম ছাপড়ে কোনো আরে পাগল, আমার স্বামী তাই আমি স্বামী বললু। আর হাত স্বামী লাই কেন তো স্বামী হলো? আর তুমি কেমন স্বামী এটা বুঝাই আপনাকে এসে তাই তো গো কেমন? যেমন মেয়ে ছেলেদের সাহার বারণে স্বামী লাগে, লাগে কোলের স্বামী লাগে, লাগে কাচ্চার স্বামী লাগে, লাগে তুমি হাগে সংসারের স্বামী। ও তাই তো গো। কে বলে ও পাগল রে পাগল কেন হবে? আদ্রা আদ্রা হুসমটা। আমি কাজে কথা বলি এদিকে শোনো শুনো কাজের কথা কি বলবে? ওই তোমার ভাই কি বলছে জানো? কি বলেছে বলছে হ্যাঁ যে আমি আর এভাবে থাকতে পারবো না। কেন যেদিনকে পরের বাড়ির মানুষের টাকি টানবো সেদিন বুঝতে পারবি। বুঝতে পারি না আমি তুমি বুঝতে পারো না? হ্যাঁ ওই যে পরের বেটিকে যেদিন টানবে সেদিন বুঝতে পারবে। এই কথা বলেছে হ্যাঁ, বলেছে। বাইরে আছে এই ছেলেটা। নমস্কার দাদা, কি ব্যাপার? সুখে থাক মোটামুটি ভালো? আপনার তো সে ছেলে পিলা হয় না, নাহলে ও যেমন লাগছে না 4-5টা করে মাসে ছেলে হলো। নাহলে 4-5টা ছেলে হয়তো দিন যখন বিয়ে হবে। কেনে আর হাগো কেউ কাকা বিয়ে শুনতে পায় না। আমি তো সে বলছি, তোমার তো সে ছেলে হয় না। আর তো হয় না। আমি ছেলে কি জন্য নিলি তুই জানিস কি জন্য লাই না? খালি তোর জন্য আমরা দুটা মানুষ তোকে মানুষ করার জন্য আমাকে সংসার সবকিছু ত্যাগ দিয়েছি তোকে মানুষের মতো মানুষ করার জন্য। তাহলে তুই আজ এত বড় কথা তুই আমাকে শোনাতে পারলি? ওগো, আর এখানে জ্ঞান হয়ে আছে এরকম? আর যাক তাহলে বুঝলো যে ছেলে হবে, তাহলে আমি কাকা হতে পাবো কোনদিন? হ্যাঁ হ্যাঁ বলবি বলবি। বলতে পারো না যে তুই কাকা হবি। আচ্ছা হবি। কাকা কি কাজে লাগান দেখাচ্ছ বললো? এদিকে আয়, প্যান্ট চটপট করে প্যান্ট, লোকজন বাইরে খাড়ি আছে। ছেলে তোর লাঠি ফেলেন, তোকে মারবো না। বসেন। তুই আমার ছোট্ট ভাই, হ্যাঁ, আমার সংসার আমি বাঁচার পর তুই এই সংসারটাকে দেখবি। আচ্ছা, এই যে সামনে নবর্ণ পূজা আছে না, হ্যাঁ, সামনে যেটা, হ্যাঁ আচ্ছা, এখন আমার তোর মা হয় মানে আমার শাশুড়ি আর আমার একটা শালি আছে। আচ্ছা আমি কি করবো আর আগে? আরে মুন্ডা পুরুষ, আরে পূজার ব্যাপারে জ্ঞান দরকার নেই, হানা পূজা করলে ছেড়ে দেবো। না না ওই আমার বাইরে কে আছে বলতো? আর মার বন্ধু ছাড়া কে আছে? তোর মার বোন কে পূজা টানবে, এই তো। হ্যাঁ গ্রামের মানুষ সবাইকে তো দাওয়াত দেওয়া হয়ে গেছে। আচ্ছা, মেনে হাগে ডাকতে ওই পারছো, সামনে তোমরা দেখবে না? আচ্ছা তুই থাকতে আমি কেন যাবো বলতো? কাকা পাক তোমার আমি। এই কাজ কেন হবি রে ভাই? আমি তো বাড়িতে সংসারের কাজ লিয়া ব্যস্ত, তোর দাদা কাম লিয়া ব্যস্ত। হ্যাঁ, মনিলাই করে বলে। হ্যাঁ, তুই ফাঁকা আছিস, যা তুই যাবি, কে যাবে বোন? 500 টাকা দে। রত্না ওই লাঠিটা আমাকে দাও তো। কাছে লাগবে না, টাকা 500 লাগবে। ওই শুনো, আমার মার বাড়ি যাবে, খালি হাতে যাবে নাকি? গেলা? তুমি দাও, না 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 সংসারের চাবি কাঠি তোমার হাতে। তোমার হাতে, আমি তো বাইরে। আমাকে টাকাই পাবো কিনা, যে হুড়াহুড়ি তুমি দাও, তাহলে তো আমি দিতে পারবো। আরে তোমার টাকা দাও না।
এলা কেমন যাচ্ছে আসুন আচ্ছা তোকে টাকা রসিদ না দিলে তোকে ঘরে দেবে না। করোনা করোনা টাকা নাই রে ভাই ভাঙতি আচ্ছা দেখা যায় হোক নাই না না কেন যাবি না টাকা নিয়ে আয় বাড়ি থেকে আমার টাকা গালাই না দাও না যাও তুমি যাও ভাই আরে ছড়া দে দেখ থেকে দেখে টাকা ছেড়ে দিবে যাও যাও টাকা না থাকলে কহ কার করে চুরি করে দেখে দেবো কি বলছো ওই যে হাতে লাঠি দিতে এই আমি মন্ডল তুই মন্ডল আর তুই করে চুরি করবি বিচারে যেন মুখ ছাড়া কথা বলতে না পারো আমি জানি তুই হার মুখ ডুবে মুখ ডুবার লাগে তো টাকা দেবার না ভোগ করে হারাম দাদা কদিন খাড়া দেবে আর যাবি না কাল যাবি আয় শুন টাকা পেয়েছিস টাকা পেয়েছি কিন্তু ধার করে নিয়ে এসেছি টাকা ধার করার টাকা তো কি করবি রে তুই যা দেখাশোনা খরচ করবি তা ঘুরিয়ে এলে সেটা থাকে আচ্ছা তাহলে কেন না দে না না আচ্ছা এদিকে আয় এদিকে তোর কথা শোনা টাকা পেয়ে দিবি তোর বলি কয় টাকা দিতে করে 500 200 টাকা দে বলবে আচ্ছা চলে আচ্ছা ভালোভাবে যাস সাবধানে ফিরে আসিস চলে বাহারা চলে যা আরে কেমন গ্রাস করি মামার বাড়ি যাওয়ার একটা হুট দেখালাম আর টাকা তো একটা গরম আসে না কি বলছো এখন মামার বাড়ি যাব সামনে কলেজ বলে মিষ্টির ব্যাকেট বল মামার বাড়ি মিষ্টি মিষ্টি করে দেবো মিষ্টি কেনার পর ঢুকবো মামার বাড়ি এখন মামার বাড়ি চলে না সমাজকে মোহাম্মদের নাম চলে না আজ দেখছি তোর মিষ্টি কট্টি কে আসছে বাইরে গরম গো দোকানদার বাড়ি বাড়ি আসবো হ্যাঁ বলা ওরে বন্ধু তুমি আইবারে ভালো
তোর গে বাড়তে দোকানে মিষ্টি কিনতে উঠে মনে হয় আর এক বেলা চলে গেল। তোর বাংলা রান শুদ্ধ বুঝি মিষ্টি রান দেখা তোর কি আছে? দোকানদারকে দেখে তুমি মাছ দাও না? তোকে মারি না তো কি করছি রে? আবার মাছ ছাড়া ফেলে দিল রে। মার গেল ছেড়ে ফেলে দিল। হায় হায় ব্যাপার। আমি একলা মার খেয়ে থাকবো আর ও থাক। ও লোকে ছিটিয়ে দিল মাছ। ছিটিয়ে দিল। আজ এক ভালো করলি। ব্যাপার হচ্ছে যেহেতু মিষ্টি দোকানদার তুই মালিক না তোর বাপ মালিক? কেমন লাগছে? কেমন লাগবে? তোকে তো ভালো লাগছে। আরে তুই তো চেংড়া কম হয়ে খেলিস রে। দেখা দেখা মর্দ মনে হয় না? পাট্টাটা দিলি একবার রে। আরো পড়বে আগে মার দিয়েছো। আজ এক মারামারি করিস না ভাই, তোর সঙ্গে পারবো না, তোর দেবদাস আলাদা। আমি তো না করি তোয়ালে পড়ে তো দিতে পারো। আজ এক তুই ব্র্যান্ডে মার দিতে পারবে, এটা শুন। মিষ্টি কত মন হতে পারে তোর দোকানে? আর দোকানে 14 মন। 14 মন তো কমে গেল রে। মোটামুটি 17-16 মন হলে চলতো। 17 মনের দোকান আমার দোকানে মিষ্টি নাই, 5 দোকান হতে পারে। ওখান থেকে ম্যানেজ করতে পারিস? হ্যাঁ অবশ্যই পারবো। এদিকে ব্যাপার হলো হ্যাঁ সবগুলো 5 কেজি করে এখানে বড় করতো। 5 কেজি করে। হ্যাঁ সবগুলো বড় করবো। আচ্ছা কর। কত বড় তুমি খরচা? আরে যতটুকু লেলি পরে কিন্তু আগে বড় করলে মিষ্টি। আমি কি খাফা? হ্যাঁ 5 কেজি করে মিশাল করে দিলে তুমি পালিয়ে যাবে। আরে পালাও কেন? না কাজ শেষ কিনবার ভিতরে ভাই খরিদ্দার কিন্তু ভালো। 5 কেজি করে মিক্সচার করে তারপরে লিবা আসছে। প্রয়োজন বাড়ে বললে না আমি কব তো। আচ্ছা ঠিক আছে মিষ্টি আমি ঢেলে খরিদ্দার ভালো। 5 কেজি করে যখন মিক্সচার করবো আমি করে দিচ্ছি। যাই ভাই করিস না, তোকে টেস্ট কেন? কয় রকম? দোকানদার ভালো, তুই সব গেলা মিলে 2 কেজি মিষ্টি লে। 2 কেজি। আচ্ছা দেখি যে মিষ্টি প্যাকেট। আচ্ছা মিষ্টির প্যাকেট আমার নাই ভাই, পলাথিন আছে। পলাথিন দেনা হয়ে এখন পলাথিন চলছে। পলাথিন দিবি দেশে ঢেলে কেন দিছিস? তুই মিষ্টি দিবি, তুই পলাথিন ধরবো তাই সে আর কোষাতে ঢেলে দিছিস। আমার তার বট খাওয়ার কিছু না। যাক তোর মিষ্টি লেওয়ার বাসন দে। বাসুন এই যে মিষ্টি কিন্তু ঝনঝনে আছে। শুকা মিষ্টি তো? হ্যাঁ দে দে। ভালো মিষ্টি ভাই। তারপর দেখে লাভ হল। দেখালাম ব্যাপার হলো মিষ্টি টেস্ট না করে তোর মিষ্টি লয়ে যাচ্ছে। টেস্ট করবে তো ভাই আমি করব। করবো মানে আমার এখানে দেন আমি ভাষা মিষ্টি কেন দিস? পাইছে হ্যাঁ কি করবো? কি
দাম লাগবে না। এই মিষ্টির দাম লাগবে না? ঢালবো চলে যাবো। চলে যাবে চলে গেল। কখন দিবে? এত মিষ্টি ঢালে। চলে গেল। ওই যাও কোন দোকান? বলে বলেছে এই টাকা ঘুরে এলে না ফের ভাই হাঁকে দিবি, ওই লেগে আমি টাকা খরচ করছি না সহজে। সে করে হক বুদ্ধি করে কয়দিন চলছে চলি এবার মাহার বাড়ি। এটাই হচ্ছে মাহার বাড়ি। ডাক্তার দেখি পাঁয়ত্রিশ জন দেখছি সামল দেখছি মিষ্টি কিন্তু দেখাবো না, মিষ্টির পাশা করে নিয়ে থাকবো নাকি। মামার বাড়ি যেমন খাদ্য নেই তখন মিষ্টির নামে দেখাবো। আমার একটা ফলাস্তের খরচ আছে মানে। ও মাহই! আমি এখানে আমি শুভলা আছি, শুভলা। আসো মামা বাড়ি, আসো বাড়ি আসলে ভাই এই বুড়া দিবস আসবে বললে আমি থাকতে পারি না। ড্রাইভারে যখন আসছে তার মনে তো মনে আসলে চাংড়া
দেখতে বসে হাতটা হয়ে মরে যে হার মা যে উলছে বেড়াইছে এ হাসছে বিয়ে কথা পায় না হার মা বলে থেমে আছে ও মা হয়ে আসছো নমস্কার বাবা নমস্কার হাত ধরার পর কত বড় হলো গে যে মানে গান করে লড়াইলে ঘাটাতে শুনে গেছি রে বেটা বসো মা হয়ে বসো তোর মাথায় বসবো না তুই হারে বাড়ি আছে তুই বস ও আমি কই হ্যাঁ আমি বসবো কেন মা হয়ে বসো জায়গা আছে বসো বসবো কথা হলো তো বল হ্যাঁ কি ব্যাপার কি মনে করে বসি বসি বস বস বিয়া দে গে, বিয়া দে ও ডালে কাইয়া কেনে ডাকে গে মহা ভালো আজ 17 বছর বিয়ে দেওয়া হলো হার পেটে 17 বছর থেকে এখন পর্যন্ত হার কেউ যাওয়া হলো আসেনি আর হার বিয়ে বেটাও আসেনি আর হার পেটিও আসেনি কি খবর জ্বালিয়ে আসছে হার বিদেশ কিনে ধাস ধাস করছে ডালে কাহিয়া হাতে আর বুকের মধ্যে পাথর করে না হয় টানা ঢোকে হলো হলো তোমার হয়েছে আজাদ তাহলে বসার জায়গা দিয়েছো বসবো জল টল দেবে না বাবা একবারই জল টল তো দিব কি খবর খবর রে বাপ এই বাবা আগে জল টল দাও। জল দিবে এ মাছঞ্চলা এদিকে বাড়ি আগে বাড়ি আচ্ছা চঞ্চলা বলে ছাড়া দে কি আছে চিল্লাছিস কেন কে আর কি এলাকা তো শুনাও না নাই আর বাড়ি আসছে ওই কোনটা করে খাড়ি আছে মা দেখা না হাকে বাড়ি আগে তো খাঙ্গি বলে খাঙ্গি কোনটা আছে তাহলে কহ অত্যাচারে বসে আছে ও ওকে মাগে এটা এই শোন কি গে কোনো প্রশ্ন শোন ছোটবেলাকার কথা মনে পড়ে গেছে তাই আর কি শোনো কাকা সুবলকা ও তুমি এত বড় হয়ে গেছো না চিনতে পারছো না নাকি আমাকে এই তুমি আমাকে চিনতে পারছো না শুভা কি রে আর বাড়িকে চিনতে পারছি না এই সুবলদা ওদের ছোট্টবেলা খড়ি ভরাভরি করছিল চিনতে পারছো না এই তুমি যে এখনো চিনতে পারোনি না আমি চঞ্চলা এ ছুরি কত ভালো হয়েছে এই কথা বলতে হবে নাকি বলো তো দেখি কি করবো এভাবে বললে আমাকে শরম লাগবে জানো সরম লাগে ফার্স্ট স্টেশনে উমড়ে পড়ে আছি আমার উপরে তুমি আমার আত্মীয় তাই লাগছিলাম তোমাকে ও আচ্ছা তুই ওই চঞ্চলা হ্যাঁ ওই যে শোনো তাকে নষ্ট করবে বে এই কথা শোনো হ্যালো ওই যে ছোট্টবেলাকার কথা মনে পড়ছে খড়ি ভরাভরি
কি করছি কে এলা কথা কইও না। এই কি আবার ওলা কথা? ও যে বালুর মধ্যে খড়ি ভরা ভরি করে চান চান খেলছিলাম না। কে জানে ওটা কথা তোমার মনে আছে? তো মনে থাকবে না বলো তো ছোটবেলাকার কথা? কত বড় হয়েছে উবে। ছোটবেলা আছে নাকি বলো তো? তোর কয়টা ছেলে হলে এখন? বিয়ে হয়নি তো বাচ্চা কোথায় থেকে হবে বলো? হয়নি? না। এখন 5টা ছেলের মার মতো লাগছে দেখে। এই সুবলদা, এভাবে লজ্জা দিতে হয় নাকি বলো তো দেখি? বড় হিসেবে আমি ধরছি যে ও 5টা। আমি আস্তে আস্তে বড় হয়ে গেছি, আমি সেই ছোট খুকি হয়ে আছি বলো। মা হয় হ্যাঁ বা ব্যাপার হলো হারগে খুব টাইম নেই চলে যাবো আমি। হ্যাঁ হারগে বাড়িতে লবান্ন তোমাকে যাইতে হবে এখনই। আমাকে আরে বা গেলো বাড়িতে কত কাজ কাম যত কাজ কাম থাকে এখনই যেতে হবে। আমার যাওয়ার বুদ্ধি নাই রে এমা আমি যাবো কে? খাটবো না খেলার জায়গায় হলো বেশি হলো। মা আমি যাবো, আগে নিয়ে যান। সত্যি? আচ্ছা কথাবার্তা করে লেগে যাও। সুবা ও আমি তো যেতে পারবো না বা হ্যাঁ আর বাড়িটাকে লেগে গেলে হবে না হবে। আর বছরও যাবে তুমি এখন চলো তো। আমি যাবো, খুলে ফেল দিবে যাবে না আমি যাবো। যাবে তো পাকজ কানবি নাকি তাহলে চলো আমাকে। আমি যাবো না যাবে ও যাবে আর তুমি আমি থাকবো না আমি আরে তোর মা বেড়ে চলে আমি তোর বাড়িতে থাকছি। তোমার সাথে যাবো সুবলদা, তোমার সাথে যাবো। আর গান্ধী ছেড়ে ফেলবে আগে তো ঠাটাবে তোমাকে আরো ঠাটাবে মা হয় তাহলে তুমি থাকবে আমি যাবো। তুই লোক নিয়ে যাবা ও ওকে লিয়া বাহানাকে আগে নিয়ে যাবে। কত উনিয়া পড়েছে উজাবে লাগাবে। মা হয় তাহলে তুমি থাকবে আর ওকে নিয়ে যাবো। ওকে নিয়ে যাও তাহলে দেরি না করে বাইরে যাই। হাঁটিয়ে চলে যাও না হাঁটিয়ে লে যাও না আজকে করে রিক্সা করলে চাইতে তো বাবা হলে যাবো, তুই যাবো। রিক্সা করার লোক লয় দরকার হলে সোনা ধরো বিল হাঁটতে লে যাবো তা ভালো। তুই হাঁটিয়ে যাবি হ্যাঁ যাবো না। আচ্ছা বাজি তুমি যা পারবে তা করে লে যাও আচ্ছা হ্যাঁ এবার কথা তো ঠিক হলো। আচ্ছা ঠিক আছে মা যাও তুমি আমি চলে যাবো। তুই এটা কি করলি? যা পারো তা করে নিয়ে যাক মানে দেখে শুনে তুমি যুগ জমানা খারাপ মাকে কিছু যদি বলে না তোমাদের কি করবো বাবা? কি করবি তুই জানিস না তুই কার বেটি পাড়াগা বানির বেটি। সাত মাসে হ্যাঁ এ পাড়া গাবিয়ে গাবিয়ে তোর নাম পাড়াগা বানি আর আমার নাম হচ্ছে ঝাপানি। ওই মরণটা বলো মরণটা বলো তোকে এক বছর মারবে তোকে 7 বার মারবে আমি রাজি যাবো। মারবি পাটা পাটা আচ্ছা সুবাম হাত ধন যাও আচ্ছা যাও শিবাদা চলো। আচ্ছা খারাপ যাচ্ছি তো, তুমি চলো না। এসো তুমি খানা তার কাকে হাঁটতে দিবে। এই হাঁটছি তো। দেখে লাল বকন ছুটে গেছে কখন কখন যা আছে আমি হাঁটতে পারছি না, আমার পায়ে ব্যথা পেয়েছে তাই। ব্যথা পেয়েছে যেমন কার আলগা বকন ছুড়ে ইয়ে করি ওগুলি কি বুঝে চাপে তোর হাঁটার লাইন রোডে নিয়ে মাথা ভর করে বেড়েছো। তাই বুঝতে পারছি না এখন নতুন যৌবন আমার ঢাকা পানি যেমন মেরেছে আমার যৌবন। ওরে আমাকে ভালোবেসে আমাকে ভালোবেসে তোমার জন্য কান্দে তোমার জন্য কান্দে
কত দূর আসলাম এটা কত দূর বলেন না। 4 ঘন্টা লাগবে। বলছি কি আজকে তুমি খাস্তাও নি কেন খাস্তা হাঁটো? আরে বসো না একটু কথা বলি। হ্যাঁ লাট খায় না খাবে বলো তো। যখন থেকে আমি তাকে দেখেছি আমার মনের ভিতর খালি হারাস তবে ছাড়া বলে কলঙ্ক যে কোনো প্রকারই হোক আমার তার এই ভালোবাসার ফাঁদে ফেলে ছাড়বো। শোনো বলছি কি আমার কাছে কিরকম দেখেছে বলো তো। বলছি আমার স্বাস্থ্যটা কিরকম লাগছে? শোনো কেমন আছো? বলছি কি আর কত দূর বলো? আর 4 ঘন্টা লাগবে। বসো, কিছু বলছো? আমি একটা কথা বলতে চাচ্ছি। বলো বলো। আমি তোমাকে আরে না আমি তোমাকে বাদা মুখ দাবার শোনো আমি তোমাকে এবার আমি বলে ফেলবো। হ্যাঁ চলো। আমি তোমাকে না ভালোবাসি। চেষ্টা ব্যাপার হলো ভালোবাসা যাই বাড়ি জায়গা বুঝতে ছিল কি করবো গো? কেন দাদা যদি শুনে যে তোমার সাথে কোনো কথা হয়েছে আটখানি পুত্র শোনো আমরা তো এই মাঠের ভিতরে মালা চন্দন করে বিবাহ করিনি। বিবাহ করবে না কত? আমাকে যে ভালো লাগে না তোমাকে যখন থেকে দেখেছি। এখন আর করা হবে না, বিয়ে করে বাড়ি থেকে করবো। শোনো তাহলে বাড়িতে আমি থাকবো রান্নাঘরে আর তুমি চলে আসবে রাত 12টার পরে। আসার পর আমাকে চঞ্চলা বলে ডাকবে। আমি আর তুমি তখন চাপাই না বলে গিয়ে রেজিস্ট্রেশন করে একটা বিয়ে করবো। আরে জেল কেন খাটবে? তুমি আমি রাতে কি আর রাতে বলো? চলো
তোমার কথা কি আছে বলো, তারপর আমি যাবো। আমি কিছু বলছি শোনো। ও মন পারে রে আর আমি মন দিয়াছে যা হয়েছে যেভাবে কথা বললে আমি কিন্তু রাত 12টার পরে আসবো, আর আসলে তুমি কিন্তু আমাকে উঠে দেবে। অবশ্যই ঠিক আছে। ঘুমাবে না কিন্তু? কেন ঘুমাবো? চলো চলো। ব্যাপার হলো দাদার সাথে যেন কোনো কথা না হয়, কোনো কথা হবে না। ঠিক আছে? যেমন থাকবে সেমন থাকবে, কোনো সমস্যা নাই, চলো। ডাকবো তাহলে। নমস্কার। সুখে থাক। কই রে, কে আছে রে? কেউ আসেনি? কেমন কেউ আসেনি? কেন? হ্যাঁ, যা দেখছি মা মরে গেছে। কি মরে গেলাম।
মার কি হয়েছে? মা কেমন আছে? মার কি হয়েছে মানে? মার কিচ্ছু নেই, মা ভালো আছে। এই अरे जब से बाला मुखारी आए चले नदिया किनार में घर मेरा होगा जी नदिया किनार में घर मेरा होगा जी पूछा कोई मिट गए जियारा में মরেনি মরার কথাবার্তা চলছিল তখন ঘুরে চলে এসছে তখন থেকে এগুলা বলতে হয় না। আচ্ছা কেমন আছিস রে বোন? ভালো আছি দিদি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বাড়ির পোকাগুলা কেমন আছে গে? বাড়ির পাখাগুলো ভালো আছে দিদি। ভালো আছে? ও দাদা আসি আসি আচ্ছা কই গো বাইরে আসো। কি ব্যাপার? এই যে দেখো কে এসেছে। কে এসে? এই তো জামাইদা, নমস্কার। সুখে থাক সুখে থাক। কেমন আছো জামাইদা বলো? খুব ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। ওই সাপ 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 করে ওই সাপ ও খাটাতে দেখেছো খাটাতে দেখেছিল, সাপ খাটাতে দেখেছিল। সাপের কথা বলছি বেয়াদব। আর হোস নাই লাগ ছেড়ে গেলে বসে আছে এদিকে আয়। জামাইদা, হ্যাঁ আমি না পরীক্ষায় ফার্স্ট হয়েছি, আমার একটা কম্পিউটার চাই। আচ্ছা দিব বলেছি তো। সত্যি? হ্যাঁ। দাদা হাস কি রে? দিদি কি এই কি হয়েছে রে? বলতে হবে না হে শেষ করছিস কেন? এদিকে আয়, এদিকে আয়। ভাই এমন না এদিকে আয়। চুপ বুঝতে হয় চুপ বুঝে চলতে হয় এই কিসের বুঝবো? ও আমার একমাত্র ছোট্ট শালি, ও লেখাপড়া করে যে শালি বস শালি বস এই জামাইদা, শালি কেন? শালিকা 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 শালি বলছে দিদি। এখানে এখানে কি দেখেছি? যা দূরে যা, দূরে যা। এই তুমি দূরে যা। আরে তুমি তুমি থাকলে কেন ওই শালি বলে গালি দিতে পারবা? ডাকতে পারে আমার যখন শালি, ও ডাকতে পারে শালি। যেন ছোট ভাই নাকি ভাই নাকি? কোনটা? এবার বসছে রে শালি আয় হ্যাঁ বলো বসো জামাইদা, হ্যাঁ। তোমার কোলে যখন বসছি না, হ্যাঁ, হ্যাঁ। তোমার সাথে খালি কারেন্টের মতো শর্ট খাচ্ছি। না না এটা কথা বল। দাদা দাদা হাস তোমাকে কি করতে হবে? ও কতদিনের পরে এসেছে আমার কাছে। থাকো তোরা বসে থাকো চলে গেল ভুলে যাবি তুই। আচ্ছা শোন, আগে কি করবে? ঘুমাবে না? রাতে তো হয়ে গেল। আচ্ছা শোন, উঠাবে যা কে পুনে যাবে যা। এই যা পুনে যাবে যা। এই দিদি বলো। কি তুই ওদিকে ইশারা করছিস বারবার? আরে না, আকাশের তারা দেখছিলাম দিদি। ও আমি আর কোনটা ভাবতে কোনটা ভেবেছি। এই শোন, না। তুই এটা দাঁড়া, এটা দাঁড়া। এই তুই এটা দাঁড়া, এটা দাঁড়া। হ্যাঁ দাঁড়ালাম। এই তুমি উঠে দাঁড়া। হ্যাঁ দাঁড়াই না। আচ্ছা এখন কথা আসুক। কিসের কথা হবে শুধবো কি হলো? রাতে যে শুধবো সত্যি? হ্যাঁ গো, সত্যি তো রাত হয়ে গেছে আর বাড়িতেও তো জায়গা নাই, কুটুম জনে ভর্তি হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখতে পাচ্ছ কতগুলা কুটুম আছে? বাইরে তো জায়গা হবে না, চলে যা। আচ্ছা, এই, মোলের বাড়ি চলে যা।
তুই বাইরে যা। কুটুম আসছে ওরা যাক এতটি লোক আছে কুটুমে কখনো বাইরে পায় এ কি মানুষের মারতে পাঠানো যায়? আমি একলা বাড়ি বাড়ি শুতে বেড়াবো যা রে ভাই, এই তুই যাবি না তো কে যাবে? যা। এক রাত খালি থাকবো হ্যাঁ হ্যাঁ, সিলাই। না সকালে চলে আসবি, আমি ডাকো তোকে। এই হ্যাঁ, চলে আয়। আমি এদিকে আছি, তুই ওদিকে কাকে চলে গেল কাছে? ও আগে বিদায় দাও তোমার ভাইকে, বার হাত তো। চলে গেল। ওমান দরবার হবে, এমন করে। আচ্ছা চাচা, এই চল চলা, কি করছিস তুই এগুলা? আমি চাঁদ মামাকে ডাকছি আয় আয় বলে। এমনি খাবে না, রাগ হয়েছে ঘরে হাত। ঘরে চল, এই চল রে, এই চল, চল চলা। শুধবো একেবারে তাইনু আমাকে তো সন্দেহ সন্দেহ মনে হচ্ছে। দিদি ওদিকে বারবার কি দেখছিস তুই? ওই ছাড়া নজর ভালো নাই। ও চাঁদ মামাকে কেন দেখবো? রত্না, চাঁদ দেখতে হবে না, বোন রাত হয়েছে, চল ঘুমাতে যাই। রত্না দিদি তুমি যাও, আজকের অনেক লোক আছে, খানা পানি এসে আমি রান্নাঘরে থাকবো। দিদি গো শোনো, হ্যাঁ বলো। আমি মনে করেছি কি রান্নাঘরে আমি ঘুমাবো। তুই কেন রান্নাঘরে ঘুমাবি? দিদি শোনো, আমি রান্না করতে ভালোবাসি, তাই আমি রান্নাঘরে ঘুমাবো। না না বোন, তা হয় না। তুই অনেকদিন পর আমার বাড়িতে এসেছিস, তুই আমার বোন, তুইটা ভালো মন্দ গল্প করবো। তারও তোমার গল্প, আমি রান্নাঘরে ঘুমাবো। আমি যাবো না না বোন, রান্নাঘরে অনেক আরশোলা। আমি যে একজনকে কথা দিয়ে রেখেছি রান্নাঘরে আমার নাগর আসবে। কাকে কি বলছিস এগুলা? না, আমি স্বপ্নে একটু খারাপ স্বপ্ন দেখি তো, তাই মনে করছি রান্নাঘরে ঘুমাবো। না না, ওগুলা বাজে কথা রাখতো বোন, চল আমার সাথে চল। দিদি চল তো, যাবো না। আয় যাবো না। আয় তো। দিদি এই এই রত্না, কাজ হচ্ছে, ঠিক আছে। শুনো, এলো। আমরা তো দুজন কখনো আলাদা হয়ে ঘুমাইনি, হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা আলাদা ঘুমাচ্ছি। তার কারণ তোমার ছোট্ট বোন এসেছে তো। হ্যাঁ সেই জন্যই এই যে এটাকে আমি মনে করে চড়াইয়ে নিয়ে থাকবো। আমার ভিতর চঞ্চলা চঞ্চলা, সর্বক্ষণ চঞ্চলা। আমার আর ঘুম হবে না। এক ঘন্টা পার হয়ে গেছে, আমি এই মুহূর্তে যাবো আমার চঞ্চলার কাছে। সে অবশ্যই রান্নাঘরে আছে, তাকে নিয়ে আমি নবাবগঞ্জ কোর্টে গিয়ে বিয়ে করবো। যে পড়েছে প্রেমের ফাঁসে, যে পড়েছে প্রেমের ফাঁসে, সেই যাবে আগে আমি জানি না নতুন প্রেমের হালা, আগে আমি
চঞ্চলা আমি এসেছি ফিরে। চঞ্চলা একবার নয়ন খুলে দেখো, আমি তোর সঙ্গে প্রাণের শহর এসেছি। চঞ্চলা চঞ্চলা আমার আসতে দেরি হয়েছে, এই জন্য সে ঘুমিয়ে গেছে। ফুলের বিছানা না। আশ্চর্য কথা, কোথায় চোর? আরে চোর যা আছে তুমি শোনো, অবাক হয়ে যাবে। কেন, কি হইল গো? তুমি এদিকে এসো। কি হয়েছে? সে বলছে কি জানো? কি বলছে? কত সুন্দর করে আমার কাছে এসে বসলো। হ্যাঁ, বসার পর বলছে ওগো তুমি ঘুমিয়ে গেছো। আমি কিছুই বুঝতে পারলাম না। কাকে কে ওগো বলছে? আরে চোরটাই ওকে চোরে ওগো বলছে তোমাকে। ওকে মাগা 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 চারদিকে আসো। তার বুড়ারে এই নেশা। দিদি কি হয়েছে বলো? তোমাকে আর শুনতে হবে না, তো ছোট মানুষ। কি বলতে বলো? কার সাথে? আই বুঝিয়া বলো তো। আরে বলছে কি জানো? ও চঞ্চলা। কি বলছে চঞ্চলা চোরে আমার বোনের নাম ধরে রাখছে? হ্যাঁ। কোন ঠেকার পাটা কামিন চাইছিল? কাকে আসছিল? কাকে আসছিল? বোনের নাম ধরে রাখছিল? কাকে দিদি কি হয়েছে বলো না। যত পয়সা চুরি করলি শোনো রে। কি হয়েছে বলো? তখন শুনতে হবে না। আই কি হয়েছে খুলে বলো। খুলে বলবো মানে আমি তার বড় দাদা। হ্যাঁ, কি আছে? চোর কি আছে? কই চোর? চোর কই? চোর চোর লে আসছি আমি। চোর লে আসছি। চোর নাই। চোর নাই। কই চোর? কই চোর? চোর কই? কেমন এই, চোর নাই। দিদি কি হয়েছে বলো চোর না। নাই। তাই তো আমি বুঝতে পারছি। চোর নাই। চোর কই? এই তো চোর এসেছে। কি ব্যাপার? এই, এই, কি ব্যাপার? কি ব্যাপার? কি ব্যাপার? লেগে গেছে, লেগে গেছে। লাঠিটা আমাকে দাও। বিচার করো তোমার ভাইয়ের। আর বহিনকে মারছি তো ও কেমন ধরিয়েছে? গেল। ওদিকে না, ওর কাছে গেলে, এই তুমি যাও, ওদিকে যাও। ঘরে ঘরে মারামারি করতে হয় না। এই, তুই এদিকে হ। কেমন কথা? এদিকে এসো। আবার কি কি হয়েছে? তোমার বহিনে দোষ আছে, দোষ আছে। আর বহিনের কিছু না। এই কি হয়েছে কহ। মারামারি করতে আচ্ছা দেখো, দেখো তোমার ভাইকে। আমি জানি যে আমার বোনের কোনো দোষ নাই। সব ভাই, সব তোমার ভাইয়ের দোষ। আর ভাই তো হ্যাঁ। তোমরা মারামারি করবে ঠিক আছে, কিন্তু আর আনা কুটুমকে মারতে পারবে না। কি বললি? তোমরা মারামারি করবে ঠিক আছে, হার বহিনকে মারো তো তোর কি হলো? আমি হার বহিনকে মারবো। তুই আনবে এবার মারছি, এবার আমি আনছি, মারতে পারবি না। আগে কি করবা? কি হলো? এবার আমি আনছি না। তোমার বোনকে তুমি সামলাও। এই, হ্যাঁ দিদি বলো। কি আছে ওর সাথে বল। কিছু নেই ওর সাথে। কি হয়েছে? কিচ্ছু হয়নি। দাদা, গেল রে। বসো। আচ্ছা বসো। কিছু কথা আছে নাকি তোর? তোর কিছু কথা আছে নাকি? এই যে খাড়ি দেখো। সুবা, ভাই সত্যি করে একটা কথা বল। তোর যত কথা আছে বল, আর হারকে বলবো। আচ্ছা, ও সুবাল, মনের কথা আমায় খুলে
বলতে পারছিস না হাট দু ভাই এক ওকে মাকে দেখছো ছোট থেকে মানুষ করে কেমন আজ করে যে খুঁজলাম আমরা মানুষ করতে হয়নি কি বলছো তাই বলছি শুনো সুবল মোরের ব্যবসার সময় কোনটা কি হয় না হবে সব জামাইদা ও কথা বলতে বলতে তোমার ভাই কাউন্সিল কেন ঝুঁকাইছে ইমন পর্যন্ত ঝুঁকতে পারে আগে না কি বলছো তাই বলছি শুনো সুবল মোরের কথা রাখিস না গোপনে বলে কামার সনে কথা রাখিস না গোপনে বলে কামার সনে ফেলিস না আর কি হয়েছে খুলে বল বলবো ও কি আরে জামাইদা আমার কালো লাইনে কষ্টে গেল জামাইদা दुनिया तुम्हारी हाय दुनिया का मजा ले ले दुनिया का मजा ले ले दुनिया तुम्हारी চলো রাগে রাগে বসে থাকো এমন করে হুমকি মেরে পড়ে যাবে যে মাঝে ভাঙিয়ে দিতে হবে বসো সুবাল মনের কথা আমি খুলে বল তখন খুলে বলছি আচ্ছা বল বাকি আরে ও বদি দুঃখের কথা কি বলি ও এটা মাকে শোনা ভরা নদীতে নৌকা ঢেউ খাবে হামাত করে খাবে নাকি কি বলি হে দুটো খাবার করে গেলাম রান্না ঘরে শুনছো দুটো খাবার করে গেলাম রান্না ঘরে পেলাম না কিছু নমস্কার 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 বাহ, কি এমন হলো বলো তাই বলছি শুন ওরে রাস্তাতে আস্তে আস্তে কি হইল তোর ওরে রাস্তাতে আস্তে আস্তে কি হইল তোর বুঝতে পারি না আমি তোদের অন্তর দিচ্ছি ভাই করিস না ভাই বল আমায় বলে ছোট করে বড় করে ধরিস না তুলে ধরিস না তুলে দাদা হ্যাঁ এখনো চেংড়ি ছোট হয়ে আছে না হ্যাঁ? আমি জানি আমার ভাই দুধের মতো সাদা আচ্ছা আবার বলো ওরে রাস্তাতে আস্তে আস্তে কি হইল তোর ওরে রাস্তাতে আস্তে আস্তে কি হইল তোর বুঝতে পারি না আমি তোদের অন্তর দিচ্ছি ভাই করিস না ভাই বল আমায় বলে ছোট বোনের কলম করে ধরিস না তুলে ধরিস না তুলে এ তো ডুবতে মেরে ফেলবে রে। ভেবেছিলাম কেমন থাকতে পারে আপনাকে পিছিয়ে দে ওই যে দুঃখের কথা কি বলবি শুনে দুঃখের কথা কি বলবি শুনে মাহুর বাড়ি আনতে গেলাম চল চলে জল পান করার পরে দিল কি
দুঃখের কথা আসিয়া রাস্তায় আসিয়া রাস্তায় এই জন্য তো আমি বলি কি এমন হলো রাস্তাতে যা তুই বলতে পারিস না? টাকা পড়ে গেল। তাই বলছিস যে দুঃখের কথা কি বলিব শুনে দুঃখের কথা কি বলিব শুনে বাহবারে আইতে গেলাম টেনশন করব চাল পায় করা করা কি বলিব আসিয়া রাস্তায় আসিয়া রাস্তায় আবার শুন ওরে রাস্তাতে আস্তে আস্তে কি হইল বলি রাস্তাতে আস্তে আস্তে কি হইল বুঝতে পারি না আমি তোদেরই হতো দিচ্ছি ভাই করিস না ভাই বলো ভাই বললে ছোট করে কলম তুলে ধরিস না বললে ধরিস না বললে দুঃখের কথা কি বলিব শুনে দুঃখের কথা কি বলিব শুনে তোর বহির রাস্তা পর খেতে এই জন্য তো আমি বলি কি বলছিস কই কিচ্ছু তো করিনি দিদি। আমি জানি হারমোন কিছু করতে পারে না কিছু করে না খালি হামার কামড় করে খেয়ে তো কেমন খেয়ালি তো ওই যে দুঃখের কথা কি বলিব শুনে তোর বহির রাস্তা পর খেতে মান সম্মান রেখে আমি গেলাম চলে 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 চলি চলি কেমন বুঝতে পারেন না কি বুঝবো তুমি ওর চ্যানেলে আচ্ছা ঠিক আছে বল দেখি কেমন করে তোকে সৃষ্টিতে ওই যে দুঃখের কথা কি বলবো শুনে তোর বহির রাস্তা পর খেতে মান সম্মান রেখে আমি গেলাম আসল কথা বলতে বলে আল্লাহ ভুলে দেবো আল্লাহ ভুলে কি এমন হয়েছে যে আমার বোনের জন্য তোদের দু ভাইয়ের মুখে কালি লাগবে ওটা বলছি তাই বলছি শুন ওরে ছোট্ট বোনের কলঙ্ক তুই ধরিস না সুন্দর ওরে ছোট্ট বোনের কলঙ্ক তুই ধরিস না সুন্দর মানুষ যদি হতে তার শত হতে চল অপরকে কাদাইলে নিজে কাঁদে হয় আর কত যাব তোরে চাষাস্তে রয় রে সোনাল চাষাস্তে তোমার স্বামী এটা কেমন আমার কপাল উঠে গেছে তাই আর কি। তোমার শালী হ্যাঁ এই শোনো রয় কি আমার ভাই সাদা মোড়াইয়া আমার বোন চাঁদে কলঙ্ক থাকতে পারে বলছে মুখে কিন্তু আমার বোনের কোনো কলঙ্ক থাকে আচ্ছা কি তোমাকে খুঁজে মেরে বলবে কেসে খুঁজে বলতে থাকতে হবে বসো তাহলে শুন ওরে ছোট্ট বোনের কলঙ্ক তুই ধরিস না সুন্দর ওরে ছোট্ট বোনের কলঙ্ক তুই ধরিস না সুন্দর মানুষ যদি হতে তার শত করে চল অপরকে কাদাইলে নিজে কাঁদে হয় আর কত যাব তোরে চাষ আসতে রয় রে সংবিধানের আমি জানি যে ওরা পারবে না দেখা সব তো ওর ভাই দেখা লাগে ট্রেনের বাগি সারাদিন খালি হেঁটে চলাস কি বলার আছে আই বল ওই যে দুঃখের কথা কি বলিব শুনে তোর বহির রাস্তা দিয়েছে 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 কি আছে কি আছে ওটা বলছি বসো ওই যে দুঃখের কথা কি বলিব শুনে তোর বহির রাস্তা দিয়েছে আমার তো বলবে থাকবে রান্না ঘরে আমাকে দেখাচ্ছে রাত 12টার পরে দুজন মেলা চলে যাবো নবাবকে করে বিয়ে শাড়ি করার পরে তুই ওরা চলে রে আটন কেমন রে আটন কিসের এটা আই কুকুরে আচ্ছা তুমি এসব বলেছিস না দিদি তুমি জানো না আমি জানি আমার বোন বলতে পারে না বলতে পারো না দুঃখের কথা কি বলিব শুনে বহির রাস্তা দিয়েছে আবার তো বলবে থাকবে রান্না হবে আমাকে দেখাচ্ছে রাত 12টার পরে দুজন মেলা চলে যাবো নবাবকে বিয়ে শাড়ি করার পরে দিদি আচ্ছা কি করছো বিয়ার ভাবর দেখালে হ্যাঁ বেটা এই সত্যি বলেছিলি তুই না দিদি আমি এটা জানি কখনো আমার- হতে পারে না। তুমি জানো না চাঁদের গায়ে কলঙ্ক আছে কিন্তু ওর ছোট বোনের গায়ে কলঙ্ক আমি জানি তো আমি জানি কলঙ্ক নাই? আচ্ছা হ্যাঁ
সত্যি কি ওরা শোনো শোনো গেছে এমন শোনো হ্যাঁ আচ্ছা তুমি চলো চলো করে দেবো কেন বলতে পারো না আর সহ্য করতে শুরু বাড়ি গেছে হায় তুই তো আগে লিয়া পালা চলো, আমি শক্ত চাড়াছে খামে আছি দিদি আমার গায়ে মশা আগে লিয়া পালা চলো মশা পড়েছিল তো ওই কেন আসবে আমি নাই আমি তো দিদি মরে গেছি তুমি জামাইদার কাছে ছিলে তো তাই আচ্ছা লক্ষ্মী দিব না মা সত্যি কি আমার দেওরকে তোমার ভালো লেগেছে ওর মাথায় তো কোনো চুল নেই আমি ওকে বিয়ে করতে পারবো না আরে চুল বাঁধাবে বাড়ালে বাড়ালে তোমার দেওয়ার খান বিয়ে করতে পারবো না আমি একজনকে মনে মনে ভালোবেসেছি আমি তাকে বিয়ে করবো তাকে ভুল একটু বলতে হবে না, ও চাড়াকে ও চিনা হামো চিনি ও করার পর আমি করবো, যাও তোমাকে দেখাবো তুমি ছাড়ান্তি করো আমাকে বিয়ে করো যখন তুমি হাঁটো ও চাড়াকে দেখাবে হামর চিনি ও চেড়ে কাড়াবে হ্যাঁ ভুল ওকে করার পর হাঁকা করবে আমি তাকে মনে প্রাণ ভালোবাসি কি হ্যাঁ ওকে চাড়া ওর মতন কাছে থেকে বিয়ে করার লাগে তুমি কি আমাকে ভালোবাসো আমাকে বিয়ে করবে তাহলে আমাকে জড়িয়ে ধরো আর করবে না, হ্যাঁ আর করবে না, হ্যাঁ এই যে দেখো হ্যাঁ দিদি কি এগুলা করে বেড়াচ্ছিস আমি তাকে ভালোবাসি বিয়ে যদি করতে হয় তাকে আমি বিয়ে করবো না না আমার দেখা পাত্র ওটাই ভালো হবে দিদি হ্যাঁ। জীবন জীবনের জ্বালা তো আর সহ্য করতে পারছি না তাই যাই হোক আমার লাগাটা করার দরকার আমি ওর না করলে হ্যাঁ তোমার দেওরকে ভীষণ ভালোবাসি তাই পাগলিয়া কথাটা তো বললেই হয় আমি তোর দিদি না বাবা এদিকে আয় এদিকে আয় এদিকে আয় সবই আর কিছু বলার দরকার নাই, বলি তোমার কি কাজ আছে বলো, এই কাজ সহ্য করতে হচ্ছে আছে বলো এদিকে আসো সুবাল হ্যাঁ এদিকে হাতটা বাড়া ভাই শুন এক প্রাণের সুবাল বলিতে করে শুন এক প্রাণের সুবাল বলিতে করে আমার বুকে আমাকে দিলাম রে বলে নিজের হাতে নিজের গলায় লিয়ে হাসি আজ থেকে আমার মতো চিরতরে চাষি চিরতরে চাষি লিয়া করে কেন খালা হেলে তুমি এখন হ্যাঁ হেলে চিপছো কেন লাগছে যে শিববো কেন হাত ধরে ধরে থাকবো এখন শিববো এত ধরে থাকলে হবে কহ ধরে থাকবো মনে রাখবো। এই সুবাল আমার বোনকে নিয়ে থাক হ্যাঁ বল আমার যে ভয় করছে প্রথম ওরা সবাই একটু ভয় করে তোমরা তো কি বলবে বলো না আচ্ছা কিছু বলবে না মানিয়ে নিস এভাবে মানে বলো সমস্যা নাই আমি আমার দেওরকে শিখিয়ে দিব শোনো হ্যাঁ আমাকে যখন কিছু বলবে তুমি তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে আসবে আচ্ছা ঠিক আছে পাগলি সমস্যা নাই আজকে খুবই ভয় করছে। আরে না ভয় করিস না সুবাল এ তো শোন, আমার বোন কিন্তু নতুন সাবধানে নিয়ে থাকিস আর হামুল লাগে আচ্ছা ঠিক আছে থাক আচ্ছা রত্না এদিকে আসো আমাদেরকে হাতে তুলে দিয়েছে এখন আমরা ঘরে যাই এই শোনো ওই গো। ওরে তুমি ব্রজরানী লক্ষ্মী ওরে প্রেম বিকিনি গোকুলে আমার কৃষ্ণ আসে যমুনা দিয়া
ছোটা গোলাপ গেছে এলো চলে চলে ছোটা গোলাপ গেছে